বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বাইরে এসো। বৃষ্টিতে তো পুরো ভিজে গেছেন। পূজা, দাদা, ওরা তোমাকে অপমান করেছে তাই না দাদা? শুধু অপমান করে থেমে যায়নি রে, ওরা বলেছে যে আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। আমি জানতাম ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। শুধু শুধু তুমি আমার জন্য আর কত লোকের কাছে যে অপমানিত হবে দাদা। কাঁদিস না বোন, তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না। আর সবচেয়ে বড় কথা যে তোর পেটের সন্তান যে অভিকের, সেটা ওদের বাড়ির লোক বিশ্বাসই করতে চাইলো না। কি বলছো তুমি দাদা? বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বাইরে এসো। না দাদা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি হলো? আরে বাইরে এসো। তুই কেন আমাকে বাধা দিচ্ছিস? আমি ওর সঙ্গে কথা বলে আসি। দাদা, তুমি আমার কথা শোনো, যেও না। আরে বাড়িতে কোনো ছেলে নেই নাকি? কি হলো? বাইরে এসো। ও, তুমি বসো দাদা, আমি ওর সাথে কথা বলছি। কি ব্যাপার? তুমি, তোমার দাদা বাড়িতে নেই? হ্যাঁ আছে। তাহলে তোমাকে পাঠালো? আমার সামনে আসতে ভয় পাচ্ছে কেন? ভয় পাবে কেন? সেটা তোমার দাদাকে গিয়ে জিজ্ঞেস করো। কতগুলো বয়স্ক লোককে মারধর করে এসছে তোমার দাদা। শুধু তাই নয়, বাড়ির মেয়েদের গায়ে হাত তুলেছে। আরে সাহস দেখো তো আমার গায়ে হাত তুলতে বলো, দেখি কত বড় ক্ষমতা। ডাকো তোমার দাদাকে, যাও, দাঁড়িয়ে আছো কেন? ডাকো। তুমি পুরো ঘটনাটা ঠিকঠাক না জেনে শুধু শুধু দাদার উপর রাগ করছো। শুধু শুধু? আরে তখন আমি বাড়িতে ছিলাম না। কতগুলো দুর্বল মানুষের উপরে শক্তি দেখিয়ে এসছে তোমার দাদা। এখন বলো, শক্তিটা আমাকে দেখাতে বলো। পূজা শুধু শুধু কথা শুনছে আমার জন্য। আমি চাই আপনি দয়া করে যাবেন না। না। আরে এখন বোনকে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলতে। কাপুরুষ কোথাকার! আরে ঘরে চুরি পরে বসে আছিস নাকি? দেখেছো? বেরিয়ে আয়। দেখেছো কেমন চ্যালেঞ্জ করছে? আমি চাই দেখি আমার কি না, করে। আপনি যাবেন না। আপনি ওখানে গেলে আরো অশান্তি বাড়বে। ঘরে বসে থাকলে আরো অশান্তি বাড়বে। আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার পেটে যে বাচ্চাটা আছে, তার বাবা তুমি না অন্য কেউ? এসব কি পাগলের মতো বলছো তুমি? কার সন্তান? কিসের সন্তান? আমি আমাদের সন্তানের কথা বলছি। আমার পেটে যে বাচ্চাটা এসছে, সেটা তোমার তো নাকি তোমার নয়? বলো, চুপ করে থেকো না, নইলে আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দেবো, নষ্ট করে দেবো, নষ্ট করে দেবো। এই বাচ্চাটা আমার। ওকে তুমি নষ্ট করছো কেন? আর তাছাড়া তুমি এভাবে বলছো কেন? আরে আমার সন্তানের বাবা আমি হব না তো অন্য কেউ হবে? হ্যাঁ? যাক, তুমি অন্তত বিশ্বাস করলে আমার এই সন্তানের বাবা তুমি, কিন্তু তোমার বাড়ির লোকেরা বিশ্বাস করতে চায়নি। হ্যাঁ, ঠিক তাই। আমার দাদা তোমাদের বাড়িতে খবরটা দিতে গিয়েছিল, তোমাদের মিষ্টি মুখ করাতে গিয়েছিল, কিন্তু সেখানে তোমার বাড়ির লোকেরা আমার দাদাকে চূড়ান্ত অপমান করেছে। আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। বলেছে আমার পেটে যে সন্তানটা এসছে, সেটা নাকি তোমার নয়। আমি নাকি বাজারে। কি বলছো তুমি? দাদা, ও ঠিকই বলেছে দাদা। এ কি বোন, তুই
তুই এখানে? হ্যাঁ দাদা, পূজা যা বলেছে সব সত্যি। তোর সাথে বাড়িতে সব আলোচনা করার আগে দাদা, বৌদি, মা, মামার সমস্ত মিথ্যে কথা শুনে এখানে চলে এলি। আমি জানতাম তুই এখানে থাকবি। বৌদিকে উনি মারেননি, দাদাই মেরেছে, আর তারপর নাটক করছে। I'm sorry, পূজা। আমি ভুল করেছি। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। I'm really sorry. Really sorry. আমাকে ক্ষমা করে দেবেন। আসলে বাড়িতে মেয়েদের মাথায় রক্ত দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। না জেনে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। এ কি বলছো জামাই? আজকে শুভ দিনে বাইরে থেকে চলে যাবে? চলো ভেতরে চলো, তোমাকে মিষ্টি মুখ করাই। এসো এসো। না, আজ নয়। আমার বাড়ির সমস্যা মিটিয়ে তবে আপনার বাড়িতে ঢুকবো। আজ আমি চলি। শরীরের যত্ন নিও। ভেতরে এসে অন্তত এক গ্লাস জল তো খেয়ে যাও। শুধু জল নয়, মিষ্টিও খেয়ে যাব। তবে আজ নয়, অন্য আর একদিন বাড়ির সমস্যা মিটিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আসি। চল বোন। হ্যাঁ চল। চল ভেতরে। আমাদের বাড়ির মেয়েটা বিয়ে না হওয়ার জন্য এই মেয়েটা দায়ী। আবার ঢং করে এই বাড়িতে এসছে কেন? আর কেন এসছে বুঝতে পারছিস না? বিজয়ের বোনটা তো ও বাড়িতে আছে। ও যতদিন ও বাড়িতে থাকবে ততদিন বিজয় হয়তো ওকে বিয়ে করতে পারছে না। হ্যাঁ, কিন্তু সেই জন্য আমাদের বাড়িতে এসেছে কেন? অনুরোধ করতে, যাতে বোনটাকে এ বাড়িতে বউ হিসেবে গ্রহণ করি। কিন্তু কান খুলে শুনে রাখো, সে গুড়ে বালি। বিজয়ের বোন কোনোদিনও এ বাড়িতে বউ হিসেবে আসতে পারবে না। তোমরাই তো দেখছি তখন থেকে এক এক করে বলে যাচ্ছ। আরে ও কেন এসেছে সেটা ওকেই বলতে দাও না। বলো মা। দেখুন, আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। আমি সেই জন্য আপনাদের কাছে আসিনি। তাহলে কেন এসছো সেটা জানতে পারি কি? দেখুন, ওরা ভাই বোন দুজনেই খুব ভালো। আপনাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া শুধুমাত্র আমাকে নিয়ে। আমি যদি আপনাদের এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।